উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে এয়ারপোর্ট বাস স্ট্যান্ডের দূরত্ব 2 কিলোমিটার। আগে রাস্তা ফাঁকা থাকলে স্বাভাবিকভাবেই পথটুকু বাসে পার হতে সময় লাগতো মাত্র 4 থেকে 5 মিনিট, আর যানজট ট্রাফিক সিগন্যাল থাকলে 10 থেকে 15 মিনিটের মধ্যে পার হওয়া গেছে। তবে সম্প্রতি বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল MRT লাইন 1 প্রকল্পের কাজের জন্য ইউটিলিটি সরানোর কাজ শুরু করার পর এই পথটুকু পাড়ি দেয়া কষ্টসাধ্য ব্যাপারে পরিণত হয়েছে। এমন অবস্থায় আবার মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মিনিবাস, সিএনজি ও বাইক। সরেজমিনে ঘুরে দেখা যায় উত্তরার জসিমউদ্দিন বাস স্ট্যান্ডের পর থেকেই গাড়ির ধীরগতি শুরু হচ্ছে, আর আর্মড পুলিশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টারের পর শুরু হচ্ছে মূল যানজট। এর কারণ হিসেবে দেখা গেছে ঢাকা অভিমুখের এয়ারপোর্ট ফ্লাইওভার শুরুর দিক থেকেই মূল মহাসড়কের 3 ভাগের 2 ভাগ জায়গা খনন করে ইউটিলিটি স্থানান্তরের কার্যক্রম চলছে। ফলে ঢাকা অভিমুখে যেসব গাড়ি সামনের দিকে যেতে চাইছে তাদের এই জায়গায় এসে সরু সড়কে ঢুকতে হচ্ছে, যার ফলে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ফলে এই রাস্তাটুকু পার হতে যাত্রীদের দীর্ঘ সময় বাসে বসে থাকতে হচ্ছে, আবার ফ্লাইওভারে উঠতেও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। অথচ তার পাশেই সাইনবোর্ডে লেখা রয়েছে MRT 1 ইউটিলিটি স্থানান্তর প্রকল্পের কাজ চলমান, সকল ধরনের যানবাহন থামানো নিষেধ। বিষয়টি নিয়ে সাধারণ যাত্রী ও পথচারীরা বিরক্ত ও ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে রাস্তা খোঁড়া হয়েছে, অন্যদিকে সরু পথের উপর আবার বাসগুলো দাঁড়িয়ে থাকে। এই বিষয়টি অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত, না হয় দিনে দিনে মানুষের ভোগান্তি আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশ্যই MRT লাইন 1 প্রকল্পের ইউটিলিটি স্থানান্তর ঘিরে বাড়তি যানজটের ব্যাপারে আগেভাগেই সবাইকে সতর্ক করেছে বলে দাবি DMTCL কর্তৃপক্ষের। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।